হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে কটা থেকে ব্লগ শুরু করছি, দুপুর 12টা থেকে ব্লগ শুরু করছি। তখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, তো চা খেলাম, তারপরে ডালিয়া ডিম সিদ্ধ করেছিলাম। আমি আর সোমনাথ ডালিয়া ডিম আমি আর মেয়ে ডালিয়া ডিম সিদ্ধ খেয়েছি, সোমনাথ অমলেট দিয়ে ডালিয়া খেলো। আর তারপর সকাল থেকে বসেছিলাম। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে থেকে আমার কাজের দিদি আসবে না, হঠাৎ করেই কাজ ছেড়ে দিয়েছে। তো সেই নিয়েই সকাল থেকে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম আর কি, যে কি করা যায় এখন। মানে আমার শাশুড়ি মায়ের ওখানে যিনি কাজ করে তাকে রাখবো, নাকি নিজেই কিছুদিন করে দেখবো যে অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে না, মানে দেখবো না কি করব। মানে এইসবই আলোচনা করছিলাম। মানে কখন কোন কাজটা সেট করব সেটাই বুঝতে পারছিলাম না। মানে বাসন মাজার টাইমটা কখন ছিল, পুরনো ব্লগগুলো দেখছিলাম, পুরনো ব্লগগুলো দেখে বোঝার চেষ্টা করছিলাম বাসন মাজার টাইমটা কখন ছিল। তো আগে তো সেই দুপুরে খাওয়ার পরে একবার মাজতাম আর রাতে শোয়ার আগে একবার মাজতাম, সেটাই দেখছিলাম। তো তখন তো আমার বেসিন ছিল না, তো এখন তো আবার বেসিন আছে। এখন ওই একটা একটা করে পড়বে, একটা একটা করে মেজে নেবো, এরম করলেও হয় নাকি জমিয়ে রাখবো, এসব ভাবছিলাম। তারপরে ঘর মোছার টাইমটা কখন সেট করব সেটাই ভাবছিলাম। মানে স্নান করার আগে, তো এবার রান্নাবান্না করার আগে করবো না রান্নাবান্না করার পরে, স্নান টান করার আগে, মানে আমি ওইসবই মনে মনে প্ল্যান করছিলাম আর বসে বসে ঝিমোচ্ছিলাম এতক্ষণ। এই হলো ব্যাপার। তারপরে কাছাকাছি রয়েছে, তো এটাই ভাবছিলাম কখন কি করব। নাকি একটা ওয়াশিং মেশিন এবার কিনতে হবে আমাকে। তো আমি যার কাছ থেকে এই সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নিই তাকে, সেই দিদিকে ফোনও করেছিলাম। তো ওয়াশিং মেশিনের ফটো পাঠাচ্ছে একটা একটা করে আমাকে হোয়াটসঅ্যাপে, সেগুলো দেখছিলাম বসে বসে। তো কি নেব, কোন কোম্পানি নেব সেটাই ভাবছিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোনটা ভালো হবে। আমাকে স্যামসাং দেখাচ্ছে, তারপরে প্যানাসোনিক দেখিয়েছে, তারপরে হায়ার দেখিয়েছে। তো কোনটা নিলে ভালো হয়? আমি ফ্রন্ট নেব না, আমি আপার লোড নেব। ফ্রন্ট লোডগুলো আমাকে ওই নিচু হয়ে বসে বসে দিতে হবে, ওটা আমি চাইছি না। আমি চাইছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারবো যাতে, তাই ফ্রন্ট লোডটা নেব না, আপার লোডটাই নেব। তোমরা আমাকে জানিও কোনটা ভালো হয়। তো এইসবই আলোচনা করতে করতে সময়টা চলে গেল, অনেকটা বেলা হয়ে গেল। তো মারও অবশ্য সবজি কাটা ছিল না, এটাও ঠিক। মা সবজি কাটা হয়ে গেলেও মানে রান্না বসাতে পারতাম, কিন্তু মারও মানে সবজিও মার কাটা হয়নি। তো এইমাত্র মা সবজি দিয়ে গেল আমাকে। মা আজকে দিয়ে গেছে, দেখো সব রকম সবজি দিয়ে গেছে। এখানে এক জায়গায় এটা একটা ঘ্যাটের তরকারি হবে। আর এখানে মাকে, মানে এটা আমি মাকেই বললাম যে ছোট ছোট করে ডুমডুম করে কটা একটু বেগুন কেটে দাও। আমার মানে এই মাছের তেল দিয়ে বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে, বা বেগুন দিয়ে মাছের তেল যাই বলো, সব ইউটিউবে দেখে দেখে আর কি আমার ইচ্ছা জাগছে একটা একটা করে, বুঝলে তো। তো আর হচ্ছে উচ্ছে ভাজা হবে, গোল গোল করে উচ্ছে কেটে দিয়েছে। আর তার সাথে করব একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে হাতে মাখা ডাল। ঠিক আছে, তো এই কটা রান্না এখন আমাকে করতে হবে। তো ঘরের কাজ কিচ্ছু হয়নি, বড় ঘরের বিছানা টিছানা তোলাও হয়নি, ঘর টর ঝাঁটো করেনি, এখনো কিচ্ছু কাজ হয়নি। বেলা হয়ে গেছে অনেক। তো আমি এই দুই দিকে দুটো কড়াই এখন বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপরে রান্না হতে থাকবে, আমি একদিকে ঘরের কাজগুলো সারতে থাকবো। তারপর দেখা যাক যখন রান্না শেষ হয় তখন আমি কোন পরিস্থিতিতে থাকি। তারপরে রান্নাবান্না করে তারপরে ঘরটার মুছে স্নান করার আবার কাছাকাছি রয়েছে প্রচুর। তো চলো সারাদিন দেখতে থাকো। অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে ভিডিও শুরুতেই। আমি তো এখনো গতকালকে ব্লগটা এডিটও করিনি, গতকালকে রাতে এডিট করা হয়নি। আজকে সকালে ভেবেছিলাম এডিট করব, তো কাজের দিদি আসবে না আর শুনে ওই নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার ব্লগ এডিট করাও হয়নি। তো ব্লগ এডিট রয়েছে, ঘরের কাজ রয়েছে, রান্না রয়েছে, ভিডিও পোস্ট করতে হবে, আবার আজকের ভিডিও শ্যুট করতে হবে। মানে সব কিছু নিয়ে মাথার মধ্যে একটা খিচুড়ি লাগছে আমার। তবুও ঠিক আছে, সোমনাথের পেছনে, মেয়ের পেছনে যা যা কাজ থাকে ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ওদের দুজনের পেট শান্তি হয়ে গেছে, আমারও হয়ে গেছে একবার পেট শান্তি। তো এখন ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে একের পর এক কাজগুলোকে সাজিয়ে সাজিয়ে আমাকে করতে হবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো। হাতে মাখা ডাল করার জন্য মসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়েছি নুন, হলুদ আর পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়েছি একটু বেশি করে, আর আদাটা কম দিয়েছি। দিয়ে সর্ষের তেল, সর্ষের তেলটা এখনও দেওয়া হয়নি, তো 1 মিনিট। তো তেল দিয়েছি, এবার দিয়ে এটাকে এখন ভালো করে চটকে নেব। তারপরে জল দেব, জল দিয়ে বসাবো।
আর ওইদিকে ঘ্যাটের তরকারিটা হচ্ছে, আর পাশের কড়াইতে এটা বসিয়ে দেবো। এটা হয়ে গেলে আর দুটো বাকি থাকবে, ওই উচ্ছে ভাজা আর বেগুন, মাছের তেল দিয়ে বেগুন ভাজা। চলো বসিয়ে দিলাম জল দিয়ে, ঠিক আছে, এটা হতে থাক। আর এটা আমার হয়ে এসেছে। একটু আদা বাটা দিলাম আর জিরে বাটা দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছি, 5 ফোড়ন দিয়েছি। সব রান্নাগুলো কমপ্লিটই করে নিলাম, বুঝলে। কোনো কাজ এখনো হয়নি, 1টা বাজে, এখনো এডিট হয়নি, ঘরের কাজকর্ম কিছু হয়নি। ভাবলাম রান্নাঘরে ঢুকেছি যখন, আর দুদিকে দুটো কড়াই বসানো, তো আমি ঘরে গিয়ে কাজ করে শান্তিও পাচ্ছিলাম না, শুধু মনে হচ্ছিল যে রান্নাগুলো কি হবে। তো রান্না বান্না কমপ্লিট করে এবার এখন এই জানলাটা মুছবো, গ্যাসটা মুছবো, এই জায়গাটা পুরো পরিষ্কার করব, করে বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে রান্নাঘর পুরো কাজ কমপ্লিট করে তারপরে যাবো হচ্ছে ঘরের কাজ করতে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমি ওই বাড়িতে সব রেখে আসি। এগুলো রেখে এসে তারপর তো বাসন মেজে মেজে এখানে উপর করতে পারবো, তারপরে রেখে তুলবো পরে বিকেলে। এই হচ্ছে আজকে 5 রকম রান্না, ঠিক আছে। সবার আগে দেখাই, এই হাতে মাখা ডালটা অসাধারণ হয়েছে খেতে, বিশাল টেস্ট হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো, ঠিক আছে। আর এই হচ্ছে ঘ্যাটের তরকারিটা, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে বেগুন ভাজা, মাছের তেল দিয়ে বেগুন ভাজা, ঠিক আছে, মানে বেগুন দিয়ে মাছের তেল, যাই বলো না কেন, ঠিক আছে। আর এই হচ্ছে ডিম দিয়ে কুমড়োর একটা ঘ্যাট, একটা ডিম দিয়ে করেছি, ঠিক আছে। চলো রেখে আসি। কে কোনটা খেতে ভালোবাসো কমেন্ট করো। বন্ধুরা, আমার বাসন মাজা প্রায় শেষের দিকে। আর একটা জিনিস লক্ষ্য করেছিলে, বাসন মাজা শুরু করার দিকে বড় মা এসেছিল আমার জানলার এখানে। বড় মা এসে আমাকে একটা বড়া ভাজা দিয়ে গেল, দিল হচ্ছে লোটে মাছের বড়া। ওরে বাবা, কি টেস্ট হয়েছিল, সেই মজা করে খেলাম। আর প্রচণ্ড গরম ছিল, একটুখানি মেয়ের মুখে দিলাম, মেয়ে বলল যে ভালো না। কি বলবো বলো, ও একদম মাছ পছন্দ করে না, আর তার মধ্যে বড়া ফড়া বাবা। তো যাই হোক, ভীষণ ভালো খেয়েছিলাম, দারুণ 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 ছিল লোটে মাছের বড়াটা। তো যাই হোক, এখন ঝমাঝম করে বাসনগুলো সব মেজে নিতে হবে, একটার পর একটা একটার পর একটা। আর এগুলো এখানেই এখন উপর করে রেখে দেবো, তারপরে যখন জল ঝরে যাবে, মানে সেই বিকেলবেলা যখন চা করতে রান্নাঘরে ঢুকবো, বিকেলে বা সন্ধ্যায়, তখন চায়ের জলটা বসিয়ে দিয়ে বাসনগুলোকে র্যাকে তুলতে থাকবো, ঠিক আছে। আর আমি তো ভিম লিকুইডই ইউজ করতাম, কিন্তু আমার কাজের দিদি তো ওই ভিমবার সাবান ইউজ করতো। তো এখন সাবানটা তো নষ্ট করব না, সাবানটা খরচা করি, সাবানটা যখন ফুরিয়ে যাবে তখন আর সাবানটা কিনবো না, আমার ঘরে ভিম লিকুইড থাকে, ওটা দিয়ে আমি বাসন মাজবো, ঠিক আছে।
তো আমি তো পুরো ভিজে গেছি, দেখতেই পাচ্ছ, নাইটি পুরো ভিজে একসার, মানে ঘামেও ভিজছে জলেও ভিজছে, পুরো ভিজে গেছি। এই ভেজা গা নিয়ে আমাকে এখন ঘরের কাজগুলো করে নিতে হবে। একটু উল্টোপাল্টা হয়ে গেল, তবে এখন যেহেতু কাজের দিদি নেই, তো তার জন্য আমাকে একটু সকাল সকাল উঠতে হবে কালকে থেকে। এতদিন কাজের দিদি ছিল, তার জন্য একেবারে 9টার সময় ঘুম থেকে উঠতাম, দিয়ে সারাদিনের কাজগুলো করতাম, যা যা কাজগুলো থাকে বাকি। কিন্তু এখন যেহেতু দিদি নেই, তো আমাকে একটু আরও সকাল সকাল উঠতে হবে, মানে ধরো 8টা নাগাদ উঠলে পরে সব কাজ ঠিকঠাকভাবে আমি করে উঠতে পারবো। তো এইটাই ভাবছিলাম কাজ করতে করতে। তো চলো বন্ধুরা, আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, তারপরে বেসিনটাও একটুখানি মেজে নিলাম পরিষ্কার করে। তারপরে এখন চলে যাব হচ্ছে ঘরের কাজগুলো করতে। আর এই যে দেখো সমস্ত বাসনগুলো এখানে রেখেছি, এই জায়গাটা পরিষ্কার করেছি, সব বাসনগুলো কেমন ঝকঝক চকচক করছে। আর তার সাথে যে গ্যাসের জায়গাটাও মুছে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে এখন ঘরের দিকে চলে যাব আমি। তো চলো বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে সবার আগে বিছানার অবস্থা দেখছি কি অবস্থা। এখন তো আমাকে বিছানা তুলতে হবে, কারণ বিছানা তো তুলিই নি আমি। কত বেলা হয়ে গেল বলো সব কাজগুলো করতে। আমার কাজ আমিই করব, দেরি হয়ে যাবে কিন্তু তবুও করে নেবো, কোনো ব্যাপার না। কিন্তু এই যে বললাম একটু আগে আগে শেষ করার জন্য আর কি আরও একটু আগে উঠতে হবে কালকে থেকে। আর এদিকে আমি ভাবছিলাম যে মানে শোবো, তো শুতে শুতে আজকেও বেজে যাবে, হয়তো কটা বাজবে জানি না। গতকালকে তো 5টার সময় শুয়েছিলাম, আজকে সেদিক থেকে ভাবতে গেলে আজকে একটু আগেই শুতে পারবো মনে হয়। কালকে অত রান্না করে দেরি হয়ে গেছিলো, 6 রকম করে। আজকে অবশ্য খুব কম করিনি, আজকে 4 রকম পদে রান্না করেছি। তো চলো বন্ধু, তো চলোটা আমার একটা বিচ্ছিরি অভ্যাস, একটা বদ অভ্যাস। খালি কথায় কথায় তো চলো বলে ফেলি। এটা কন্ট্রোল করতে চাইলেও আমার কন্ট্রোল হয় না, নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে, জানো তো। মাঝে তারপরে ভাবি কি এডিট করার সময় এই তো চলো শব্দগুলোকে কেটে 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 বাদ দেবো, এরকম ভাবি আমি মাঝে মাঝে। আর এই যে ওই ঘরটা গুছিয়ে তারপরে এই ঘরে চলে আসলাম। এই ঘরের বিছানাটা সকালে একবার ঝেড়েছিলাম, তারপরে আর একবার ঝেড়ে নিলাম। তারপরে বাথরুমে আসলাম, এসে এখন ঘর মোছার বালতিটাকে টেনে নেব। আর এই যে আমার মপ, যেটা আজকে এবার অনেক দিন পর ইউজ হবে। না টুকটাক টুকটাক মুছতাম, এটা ওটা সেটা কাজে লাগতো, নাহলে তো একেবারে জং ধরে যেত যদি এটা কাজে না লাগাতাম না। তো এখনও দেখতেই পাচ্ছ নতুন রয়েছে পুরো, যেহেতু খুব একটা ইউজ হয়নি, মাঝে মাঝে ইউজ করেছি তার জন্য। আর আমি না ফিনাইল দিয়ে ঘর মোছার থেকে ডেটল দিয়ে ঘর মুছতে বেশি পছন্দ করি। তোমরা কমেন্ট করে একটু জানিও তো যে ডেটল ভালো হবে না ফিনাইল ভালো হবে। ফিনাইল দিয়েই দিদি মুছতো, কিন্তু আমি মাঝে মাঝে বলতাম ডেটল দিয়ে মোছো না গো, কারণ আমি ডেটল ভীষণ 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 ভালোবাসি। আমার কোনো ফিনাইল এত পছন্দ হয় না যা ডেটলের গন্ধটাকে ভালোবাসি। মানে মনে হয় যেন নাক ঢুকিয়ে বসে থাকলে পরে আমার শান্তি হতো, এত ভালোবাসি ডেটলের গন্ধ। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরগুলো মুছে নিই, পরে আবার আসছি। না না, রোজের জামা কাপড় থাকলে পরে এত জামা কাপড় হতো না। আসলে এখানে 3 দিনের জামা কাপড় জমে গেছে। পরশু দিনকেও ও কাচাকাচি করেনি, তারপরে কালকেও কাচাকাচি করেনি, আর আজকে থেকে তো কাজে আসবে না বলেই দিল। তো তার জন্য 3 দিনের জামা কাপড় জমে গিয়ে এতগুলো হয়ে গেছে, নালে এত বেরোয় না আমার। কারণ আমরা 3 জন মানুষ, 3 জনের আর কতটুকু বেরোবে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম ওয়াশিং মেশিন কোনটা কিনলে ভালো হয়, কিন্তু তোমাদেরকে বলতে না বলতে আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, জানো তো। তো কাল পরশু চলে আসবে। আসলে কি বলো তো, আজকে 15ই আগস্ট, তো আজকে না অফার চলছিল। এই অফারটা আর মিস করলাম না, তার জন্য প্যানাসোনিকেরটা অর্ডার দিয়েছি। 17,000 টাকা দাম নিচ্ছে, খুব ভালো, একদম ড্রাই ওয়াশ হয়ে বেরিয়ে আসবে। মানে পুরোটা না হলেও 75% ড্রাই হয়ে যাবে। তো আমার তো শুনে খুব ভালোই লাগলো, কারণ আমার বেশিরভাগ দিনই বৃষ্টির দিন এখন। আর তার থেকেও বড় কথা, 75% ড্রাই হয়ে আসা মানে অনেক সুবিধা। তো বাথরুমে সেট করব, তার জন্য এখন কারেন্টের কাকাকে ডাকতে হবে, জলের লোককে ডাকতে হবে, ওরা সেট করে দেবে।
তো তোমরা জানিও বন্ধুরা ওটা ভালো হবে কি না। যাই হোক, জামা কাপড় মেলে মানে জামা কাপড় কেচে একবারে স্নানও করে নিয়েছি, তারপরে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো ছাদে আর গেলাম না, ছাদে গিয়ে জামা কাপড় মেলতে না আমার একদম ভালো লাগে না, কারণ ছাদে তো দড়ি টাঙানো নেই, আর দড়ি টাঙানো হয়নি। আমার অনেকবার বলেছি ব্যাংক তোমাদের সোমনাথদা গায়ে করে না, ওকে আবার দেখি আমার বলতে হবে, একবারে দড়ি কিনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলতে হবে, কিংবা টানতে টানতে ছাদে নিয়ে গিয়ে বলতে হবে। যাই হোক, তো দেখি কি করা যায়। তার জন্য আর ছাদে জামা কাপড় মেলতে ইচ্ছে করে না ওই রেলিংয়ের ওপর, বুঝলে তো। তাই এই ছোটো মাদের যে উঠোনে যে দড়ি টাঙানো আছে, তো ওখানেই আমি জামা কাপড় মেলছি। ওদিক দিয়ে এদিক দিয়ে মেলে দেবো। চারিদিকে প্রচুর রোদ, দেখতেই পাচ্ছ, কোনো অসুবিধাও হবে না, শুকিয়ে যাবে আশা করি। আর শুকিয়ে গেছিলো, আমি তো সন্ধ্যাবেলা তুলেছি জানি, তো শুকিয়ে গেছিলো। যাই হোক বন্ধুরা, চলো পরে আবার আসছি। আর কোথাও বাকি ছিল, এদিকে এদিকে প্যাকটাপ হয়ে এই গিরিল দুটো নিয়ে নিতে হয়েছে। এদিকে জিন্সের প্যান্ট, এদিকে দুটো আসন। ঠিক আছে, চলো। স্নান করেছি বলে নিজেরই মনে হচ্ছে না এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলতে গিয়ে। তাও তো ভালো উঠোনে মেললাম। এই যদি এখন আমাকে নিয়ে ছাদে উঠতে হতো, ছাদে মেলতাম, আর তারপরে যখন আকাশে মেঘ করতো, আর তারপরে আমি দৌড়ে দৌড়ে তুলতাম, আবার রোদ আসতো, আবার মেলতাম, তাহলে তো শেষ। যাই হোক, চলো জামা কাপড়গুলো শুকাক। দারুণ রোদ্দুর আছে, দারুণ হাওয়া আছে, বেশিক্ষণ আশা করি শুকিয়ে যাবে। আর যদি না শুকায় কালকে আবার মেলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 2:30। আমার মেয়ে ও বাড়ি থেকে স্নান খাওয়া করে এসেছে। আমার একটা বড় কাজ, মানে এত কাজের মধ্যে বড় কাজটা হয়ে গেছে, সেটা হচ্ছে মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানো, যেটা আমার শাশুড়ি আজকে করে দিয়ে মানে আমার যে কি উপকার করেছে সে আর বলার কথা না। ঠিক আছে, চলো। তো আমি এখন খেয়ে নিই, কি রান্না হয়েছে না হয়েছে সব তো জানোই। খাওয়া দাওয়া করে এই এখন শোবো, এসিটা চালিয়ে ঘরের মধ্যে ঢুকবো। মানে এই ওই বাড়ি থেকে ভাত বেড়ে নিয়ে এসে এই বাড়িতে খাবো, ওখানে আর খাবো না, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। তো আমি আর ও বাড়িতে খাবো না, বেড়ে নিয়ে আসবো ঘরে, এসিটা চালিয়ে খাবো, দিয়ে এই যে শোবো। সন্ধ্যাবেলা উঠবো, সন্ধ্যাবেলা উঠে তারপরে বিকেলবেলা ফল কেটে নেবো, আগেই ফল কেটে নেবো। আমি আর এসিতে একবার ঢুকলে আমি আর বেরোবো না, ফল কাটার জন্য আমি উঠবো না, একবারে ফলমল কেটে নিয়ে ঢুকবো ঘরের মধ্যে। দিয়ে মেয়ে সোমনাথ সব বিকেলে ফল খাবে, তারপরে একদম উঠবো সন্ধ্যাবেলা উঠে সোমনাথকে চা দেবো। আর মেয়েকে না আজকে থেকে তো ওই ছাতু, কোনো দিন ছাতু দিতাম, কোনো দিন ওই বোনভিটা দিতাম। তো ছাতুটা থাকবে, কিন্তু বোনভিটাটা ক্যান্সেল করে দেবো, বোনভিটাটা আর দেবো না। তো আজকে থেকে জিজ্ঞেস করবো ছাতু খাবে, একদিন ছাতু, একদিন ওই ডাক্তার যে দুধটা সাজেস্ট করেছে গতকালকের ব্লগে দেখলে, ওইটা খাওয়াবো। আর ডিম সিদ্ধ তো রাখতেই হবে 2টো করে, ডাক্তার বলেছে। ব্যাস, আজকের মতো আমি ব্লগ কন্টিনিউ করবো না, ব্লগ এখানেই শেষ। ঠিক আছে, এই দুপুরবেলাতেই ব্লগ শেষ। কটার সময় শুরু করেছি, এখন ভাবছি শেষ করে দেবো। ব্লগ এখানেই শেষ, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। কি ভাল লাগছে না গাছটা এখানে। তোমাদের সাথে দেখা হবে আমার কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।